আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজ ছিল আমার কলেজে ওরিয়েন্টেশন, তাই আমি সকাল সকাল সব কাজ গুছিয়ে যাচ্ছি। ইকরাকে যেহেতু একা রেখে যাব, তাই আমি সব কাজ একেবারে গোছগাছ করে রেখে তারপরে বের হব। তাই এখানে নাস্তা বানানো, তারপরে ইকরাকে গোসল করানো, সব কিছু আমি রেডি করে দেন বের হয়ে যাব। নাস্তায় রুটি অ্যাজ ইউজুয়াল করেছি। তারপর এখানে মালটা কেটে নিলাম একটু, ওকে গোসল করিয়ে ফিল্টার বানিয়ে দিয়ে ওর দাদির কাছে রেখে গেলাম। এই প্রথম ওর দাদির কাছে ও একা থাকবে, তাই অনেক টেনশন হচ্ছিল যে সামলাতে পারবে কি না। যাই হোক, আজ আমাকে একাই যেতে হবে, এটার বাবা নেই। তো আগে তো 2-3 বার ওর সাথে গিয়েছি, রাস্তা চেনার এত চেষ্টা করিনি। তো এখন তো একা একাই যেতে হবে, তাই নিজেই এখন যাতায়াত করব। তো নিচে আসার পরে রিক্সা পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রিক্সা পেয়েছি। এদিকে আকাশও একদম মেঘ করে আসছে, কখন না জানে বৃষ্টি আসে। তারপরে রিক্সায় তো বের হয়ে পড়লাম। তো একবার যাওয়ার পরে আমি রাস্তা চিনে গিয়েছি, কোনো সমস্যা হয় নাই। তো আমার ফ্রেন্ডের সাথে আমার গ্রুপে কথা হয়েছে, ওরাও বের হয়ে পড়েছে। তো গ্রুপে কথা বলা ফ্রেন্ডগুলোর মধ্যে কয়েকজনের সাথে দেখা হয়েছে। অ্যাডমিট হতে এসেছিলাম যেদিন, ওই দিন কয়েকজনের সাথে দেখা হয়েছে, বাকিদের সাথে দেখা হয় নাই। তো 2-3 জন আগে এসে পড়েছিল, আমরা গ্রুপে মেসেজ করছিলাম যে তুই কই তুই কই। ও বলছিল আমি এই ড্রেস পরে আসছি, আমি বলতেছিলাম যে আমি এই কালার ড্রেস পরে আসছি। তারপরে এরকম করতে করতে আমাদের দেখা হয়ে গেল কয়েকজনের সাথে। তারপরে সবাই আসলো, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমাদের অডিটোরিয়াম ছিল 10 তলায়। আজকে লিফটে অনেক ভিড় ছিল, তাই আমরা 10 তলায় একেবারে হেঁটে হেঁটে সবাই উঠেছি। তারপরে তো আমাদের অডিটোরিয়ামে চলে আসলাম। আমাদের অডিটোরিয়ামটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল। তো মেয়েরা নিচে বসেছে আর ছেলেরা কিছু নিচে বসেছে আর কিছু উপরেই ওরা সবাই ছিল। তো তারপরে এখানে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গিয়েছে। তারপরে একে একে কুরআন তেলাওয়াত, তারপরে গীতা পাঠ, এরপরে একে একে সবাই বক্তব্য রাখলো, এগুলোই চলছিল। তারপরে আমরা একটু মজা নিচ্ছিলাম যে এখানে তো গোলাপ ফুল দিলেও পারতো, রজনীগন্ধার একটা করে স্টিক দিয়েছে। এরপরে আমরা এখানে ভিডিও, সেলফি এসব নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরে লাস্টে একেবারে স্যাররা পরিচিত হচ্ছে, সবাই কে কোন ডিপার্টমেন্টের স্যার সবাই পরিচিত হচ্ছে। তারপরে খাবার দিয়ে দিল, আমরা বাইরে চলে আসলাম। এখন একটু ফ্রেশ হয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাব। তারপরে আমরা খাওয়া দাওয়া করব, একটু গল্প করব, তারপরে দেন বাসায় চলে যাব। তো আমি আর বেশিক্ষণ লেট করি নাই, একটু ওদের সাথে টাইম কাটিয়ে তারপরে বাসায় চলে আসছি। ওরা বলছিল যে ওরা বাইরে ঘুরতে যাবে, চলো সবাই আমরা বাইরে ঘুরতে যাই। তারপর উনো নিয়ে আসছিল খেলার জন্য, আমরা অনেক মজা করছিলাম। কিন্তু আমি আর খেলি নাই, আমার ইকরার জন্য টেনশন হচ্ছিল, তাই আমি দ্রুত ওদের সাথে একটু কথাবার্তা শেষ করে বাসায় চলে আসছি। আসার পর দেখি যে ইকরা ওই যে ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছেই, এখনও ওঠে নাই। যাক, ভালোই হয়েছে। তারপরে এখানে দেখলাম যে মাছ নিয়ে আসা হলো। এখানে ইলিশ মাছ ছিল, এটা প্রায় 1.5 কেজি ওজনের ছিল ইলিশ মাছ। ও তারপরে বোয়াল মাছ নিয়ে আসা হয়েছে, এটা অনেক বড় বোয়াল মাছ ছিল, জানি না কত কেজি, 2-2.5 কেজি হবে। তারপরে এখানে মলায়া মাছ নিয়ে আসছে, আর হচ্ছে এখানে বেলে মাছ, আরও ছোট ছোট মাছ ছিল, একটা পাবদাও দেখতে পাচ্ছি। তো এগুলো কাটাকুটি করে নিব। তারপরে এখানে আমি আসার পরে রান্না বসিয়ে দিচ্ছি, কাটাকুটি করে নিলাম। এখানে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব, বেগুন, আলু, এই তো ছোট মাছ এসব দিয়ে চচ্চড়ি করব। আর হচ্ছে খাসির মাংস রান্না করেছি। তো তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম।
ইকরা তখনও ঘুমাচ্ছিল। ইকরা আজকে ভালোই ঘুমাইছে, আমার জন্য ভালোই হয়েছে। তারপরে ওকে নিয়ে টিকা দিতে নিয়ে যাচ্ছি। আমাদের বাসার কাছেই একটা টিকাদান কেন্দ্র আছে, তো ওখানে নিয়ে যাচ্ছি। আর এই তো দেখাচ্ছি যে আমাদের বাসার নিচেই সব মাছ পাওয়া যায়, সব সময়ই মাছের বাজারটা থাকেই। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।